কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় আমরা বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের খায়ামংপাড়া এখানে তরমুজের একটা প্রদর্শনী দিয়েছি। এই এলাকায় এর আগে কেউ তরমুজের প্রদর্শনী বা তরমুজ চাষ করেনি। তো আমরা যার জমিতে এই প্রদর্শনীটি স্থাপন করেছেন তিনি হলেন আমাদের এসিএমং মারমা। আজকে তার সাথে কথা বলবো। তো আপনি এ যাবৎ কতগুলো তরমুজ বিক্রি করতে পারছেন? 130টা। 130টা। সর্বোচ্চ কত দামে বিক্রি করছেন? 150 150 আর সর্বোচ্চ? সর্বোচ্চ 250 250 এর মধ্যে বিক্রি করছেন। তাতে যদি গড়ে 200 টাকা করে যদি ধরি তাহলে কত টাকা তরমুজ বিক্রি করছেন আপনি এ যাবৎ? এই যাব 26,000। 26,000-এর মতো। আর এখন আপনার এখানে কতগুলো তরমুজ আছে? 160 থেকে 70 মতো থাকবে এখন ওখানে ফিস। তরমুজের ফিস। তাহলে কত টাকার এই বাকি তরমুজগুলো বিক্রি করতে বাকি পারবেন? তরমুজগুলো যদি ইনশাআল্লাহ বৃষ্টি যদি না পড়ে টোটাল 25 থেকে 30,000 মতো পাবো আমি। বিক্রি করতে পারবেন। তাহলে আপনি 25,000 টাকা বিক্রি করছেন, আরও যদি এরকম 30,000 টাকা বিক্রি করতে পারবেন তাহলে 55,000 টাকা বিক্রি করছেন। এর সাথে আপনার এই জমিতে এসে দেখলাম আপনি ক্ষীরা করছেন। ক্ষীরা কত টাকা বিক্রি করছেন? ছেড়ে স্যার যেগুলো বিক্রি করছে ওগুলোতে 12,000 টাকা পাইছি আমি লাভে। আর সামনে আর কত টাকা বিক্রি? সামনে একদম না পারলে স্যার 10,000 মতো টাকা আমি নিশ্চিত। আচ্ছা, তাহলে 22,000 টাকা। 22,000 টাকা খেরা। তাহলে 55,000 আর 22,000। এখানে যে জমি আছে তাতে আপনার এক কানি হবে, তাই না? স্যার গত বছর কি করছিলেন? গত বছর আমি ধান করছিলাম। ধানের চেয়ে কি লাভ হয়েছে? ধানের চাইতে স্যার অনেক দ্বিগুণ, 3 গুণ 4 গুণ স্যার লাভ হয়েছে। আর তাতে আপনি কি খুশি? খুশি মানে স্যার যদি পাই আমি আগামী বছর প্রস্তুত আছে স্যার তরমুজের চাষ করার জন্য। করবেন। আসলে এখানে আরেকটা সমস্যা হচ্ছে পানির সমস্যা। এই যে দেখতে পাচ্ছেন আসলে এই জায়গায়, যার ফলে আমাদের তরমুজ যে পরিমাণ হওয়ার কথা সেই পরিমাণ আমাদের এখানে ফলন হয়নি। তারপরে যেভাবে ফলন কৃষক পেয়েছে তাতে কৃষকের অন্যান্য ফসল করার চেয়ে লাভবান হয়েছে সে। এবং আগামী বছর আপনি করবেন তরমুজ। আমরা যদি প্রদর্শন না দিই তারপরে করবেন? করবো স্যার।